তুলে দিলা লাউ গাছ, লাউয়ের কি ডোকা বের হয়নি একটাও? অনেক না, অনেক ডোকা হয়েছে। ওই পাশের একদম বেড়ার সাইডে যে গাছগুলো আছে লতানো, ওগুলো পরিষ্কার করে দিও। কি অবস্থা হচ্ছিল দেখি তো, কতগুলো ডোকা বেরিয়েছে, লাইট ডোকা। কই, এই তো লাইট ডোকা। খাওয়া যাবে কি এগুলো আদৌ? যে শক্ত, একদমই শক্ত। তাড়াতাড়ি, আমি শুনতে পাচ্ছি না, আওয়াজ শুনতে পাচ্ছি না, জোরে জোরে পড়ো। এতক্ষণ ছেলেকে বই পড়ালাম, এখন বাজে হচ্ছে 9:30। তো আমার বিছানা গোছানো বাকি আছে। আমি বললাম যে না, বিছানা গোছানো পরেও যাবে, আগে ছেলেকে পড়িয়ে নেই। তো সকালবেলা পড়তে বসেছিলাম, তো মাঝখানে একটু উঠলো, বুঝতে পারছো কন্টিনিউ তো আর একভাবে পড়ে না, উঠে যায়, হাগু করতে যাব, খাবার খাবো, এরকম করতে করতে তো 1 ঘন্টা পেরিয়ে যায়। তো যাই হোক, 9:30 বেজে গেছে, এখন ছেড়ে দেই, নাহলে আবার অতিমাত্রাই হয়ে যাবে। সকালের কাজকর্মগুলো মা সারলো, আমি ওকে পড়তে বসালাম, বই পড়াচ্ছিলাম। তো হয়ে গেছে, এখন ওই যে বিছানা গোছাবো, গুছিয়ে তারপরে মাকে বললাম আমি আজকে রান্না করি, তোমার রান্না করতে হবে না, তুমি স্নান করে পুজো দিয়ে দাও। সকালের কাজ তো সব করলোই মা, এখন রান্নাটা তো আমার করা উচিত, সব কাজ তো আর ফেলে দিলে হয় না। তো বললাম কি রান্নাটা আমি করি, তুমি এই, আর তার মধ্যে মা ওই যে পরিষ্কার করছে, ওই গাছ টাছ তুলে দিচ্ছে এখানে, তো টাইম লাগবে কিছুক্ষণ। আমি বিছানাটা গুছিয়ে তারপর 9:30 যেহেতু বেজে গেছে, তো রান্নাটাই বসিয়ে দেবো। কারণ হচ্ছে এখন না, মানে দেখতে দেখতে মানে সময় চলে যায়, আর সময় পাওয়া যায় না। মানে তাড়াতাড়ি রান্না করতে করতেই না দেখি কি বেলা চলে গেছে, স্নান করতে হয়ে যায় অসুবিধা। তো যে এই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দেয়, তাহলে ছেলেকেও তাড়াতাড়ি স্নান করাতে পারবো, নিজেও স্নান করতে পারবো রান্নাটা হয়ে গেলে। তো রান্না বসিয়ে দিলাম, হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। মা চা করার পর ওই গরম, সকালে চা হয়েছে, চা করার পর মা হাঁড়িটা বসিয়ে দিয়েছিল, জলের হাঁড়িটা, তো জলটা না গরমই ছিল, তো এই জন্য ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এখানে কেটে রেখেছে শিম, আর এখানে আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাল করবো, মুসুরির ডাল। শিম আর আলু দিয়ে করব হচ্ছে যে মাছ এনেছে, এটা যে কী মাছ, এই যে বাবা একদম কেটে পরিষ্কার করে দিল, ধুয়ে কেটে একদম পরিষ্কার করে দিয়েছে। দেখতে পাচ্ছ চাপলা মাছ মনে হয় এটা, নাকি একটু বড় হতে পারে, মনে হয় চাপলা মাছ। আমি না ঠিকঠাক মাছ চিনি না, মানে কোনটা কার না, মাছ তো এমনি দেখি, কিন্তু সব মাছ না ঠিকঠাক নাম চিনি না। চাপলা মাছই মনে হয়, একটু বড় ধরনের, আমি ঠিক জানি না। তো বাবা পরিষ্কার করে কেটে ধুয়ে দিয়ে গেল। বাঁধাকপি কেটে রেখেছি, বাঁধাকপির ঘন্ট করব। ভাতটা প্রায় হয়েই গেছে, ভাত হয়ে গেলে ডাল বসাবো, তাহলে আমার বাদ বাকি মশলা টশলা বাটতে সুবিধা হবে। উনুনটা যা জ্বলছে না, এই উনুনটা আবার খুব ভালো, একদিন জ্বালালে যে উনুনটা শুকিয়ে যায়, মানে মাটি শুকিয়ে যায়, তারপরে যা জ্বলে না, সেই জ্বলে খুব সুন্দর জ্বলছে। উনুন রান্না এটাই সুবিধা, তাড়াতাড়ি রান্না হয়, আর উনুনের রান্না খেতেও কিন্তু খুব স্বাদ, মানে সব দিক দিয়ে জালটা পড়ে। আর গ্যাসের তো শুধু মাঝখানটাতে জালটা ওঠে, আর এই উনুনে তো চারদিকেই আগুনটা বেরিয়ে যায়, মানে কিছু হাঁড়ি কড়াইয়ে চারদিকে জালটা লাগে, এই জন্য তাড়াতাড়ি সেদ্ধও হয়, আর সুন্দরও, আর খেয়ে রান্নাটাও ভালো হয়। আর যদি সঙ্গে বাটা মশলা থাকে তো আর তো কোনো কথাই নেই, গ্যাসের রান্নার চেয়ে উনুনের রান্না খুব স্বাদ খেতে, রান্না করতেও সুবিধা। একটা জিনিস কি, আমাদের উনুনে না মা না এই সাইডটা হচ্ছে একটু ফাঁকা দিয়ে দিয়েছে বেশি, যার জন্য না নাড়তে অসুবিধা হয়, এদিকে আগুন উঠে, আর হাতের মধ্যে না এরকম নাড়তে গেলে হাতের তাপ লাগে, যার জন্য এই যে দেখতে পাচ্ছ পাথরটা দিয়ে নেই, তবু না এই সাইড দিয়ে মানে বের হয় আর কি, পাথরটা দিয়ে এইভাবে, তবু সাইড দিয়ে আগুনটা বের হয় না। মাছটাতে গরম জল দিই, গরম জল দিয়ে মাছ না ধুলে না গন্ধ করে। আসতে দিলাম গরম জল, বোন একটা বাজে আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। গুলো বললাম স্নান করাবো, বলে স্নান করবে না, বলে আমি হাত পা ধুবো না। চলো 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 চলো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খাবা
এই মা ও আলু সিদ্ধ ভাত খাবে। আমার আগে বলতা যে আমার জন্য একটা আলু সিদ্ধ দিও। হ্যাঁ বলে আলু সিদ্ধ ভাত খাবে। ঠিক আছে ঠিক আছে, আমি আলু সিদ্ধ শোষ আমি তোমাকে আমি আলু সিদ্ধ দিচ্ছি বাবা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, আমি তো বলছি আলু সিদ্ধ দিচ্ছি তো, ভাতে আমি আলু সিদ্ধ দিচ্ছিলাম জানি আমার গুগলু খাবে। আমি দিচ্ছি, আমাকে ছাড়ো, আমি দিচ্ছি ভাত দিচ্ছি আমাকে। না ছাড়লে আমি দিব কি করে? খাইতে হবে না, চলে থাকো। না ছাড়লে না ছাড়লে আমি হ্যাঁ ঠিক আছে ভাঙ্গা দিয়ে ফেলাই দিব। মা গো আইফোন কিনে দিতে হবে। আইফোন আইফোন আবার কি জিনিস বাবা? ওটা অ্যাপেল ফোন। ওটা অ্যাপেল ফোন? মা গো ওটা অ্যাপেল ফোন? তাই অ্যাপেল ফোন আইফোন। আমার টাকা নাই তো আমার কাছে। আমার টাকা নাই তো, আইফোন কেনার টাকা নেই তো। না তুমি টাকা দাও। আমার কাছে বেশি টাকা আছে, তোমার কাছে বেশি টাকাই নাই। তোমার কাছে বেশি টাকা আছে তাহলে দাও আমাকে আইফোন কিনে। কেন 5 টাকাই আছে। 5 টাকা দিয়ে কি আইফোন কিনে যাবে নাকি? 40 টাকা দিয়ে। 40 টাকা দিয়ে আইফোন হবে নাকি? 40 টাকা দিয়ে আইফোন কিনবে 1 কোটি কোটি টাকা। 1 কোটি কোটি টাকা? দাও 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 1 কোটি কোটি টাকা। চলো আইফোন কিনে নিয়ে এসে আমরা। চলো তো চলো 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 আইফোন কিনে নেবো। চলো চলো আইফোন কিনে। আমাদের কাছে গুবলুর কাছে 1 কোটি কোটি টাকা আছে। ওই 1 কোটি টাকা দিয়ে কি করবো বাবা? আইফোন কিনবো। ঠিক আছে আমার গুবলুর কাছে 1 কোটি টাকা আছে। 1 কোটি টাকা দিয়ে কি কিনবো? আইফোন। চলো লেটস গো।